আপসীর নেত্রী কেন বলা হয়? গণতন্ত্রের ব্যাপারে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তার যে অগ্রণী ভূমিকা ছিল, তাকে সুচিকিৎসার জন্যে বারবার বিদেশে নেওয়ার কথা বলার পরেও তিনি বারবার বলেছেন, আমি বাংলাদেশেই মরতে চাই, আমি বাংলাদেশের জনগণের মাঝেই মরতে চাই, বাংলাদেশেই আমার শেষ ঠিকানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবকই তিনি না, অন্যান্য দলের মুখেও শোনেন বাংলাদেশের অভিভাবক, স্বাধীনতা সার্বভৌমত্বের অভিভাবক ছিলেন তিনি। এ ক্ষতি অপূরণীয়। খালেদা জিয়ার ক্ষতি, খালেদা জিয়ার চলে যাওয়া ক্ষতি, এ ক্ষতি আমাদের সকলের। তিনাকে বাংলাদেশের এই ক্রান্তিকালে আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো ছিলেন, আমাদের তিনি ছেড়ে চলে গেছেন। প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলা যতদিন তার হায়াত রেখেছিল ততদিনই হয়তো ছিলেন। তিনি আর চলে যাওয়া অবশ্যই আমাদের অপূরণীয় ক্ষতি, এবং এ ক্ষতি বিএনপি কাটিয়ে উঠবে কতদিনে জানি না। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যেই জানেন বাংলাদেশে এসেছেন। তিনি দলকে সুসংগঠিত করে তার পিতার আদর্শে যেভাবে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীকে গুছিয়ে রেখেছেন, তার মায়ের অসমাপ্ত কাজ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে তিনি আগামী দিনে এগিয়ে যাবেন বলে বিশ্বাস করি। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্তেকালের পরে বাংলাদেশ যখন ক্রান্তিকালে, বাংলাদেশের মানুষ যখন অভিভাবক শূন্য, সেই সময় তিনি দুটি সন্তান নিয়ে, একজন গৃহিণী, সংগ্রাম নিয়ে, যে আশা নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে ছোট দুইটা, আজকে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে বুকে নিয়ে শুধু বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে তিনি বাংলাদেশের মানুষের মাথার উপরে তিনি যে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন 1991 পরে থেকে আজ অবধি বাংলাদেশের মানুষের দাবি দেওয়া এবং সংগ্রামের পথে তিনি কখনোই পিছপা হন নাই, এবং তার এই সংগ্রামী জীবনই তাকে আপসীর নেত্রী করতে সহায়তা করেছেন, আপসীর নেত্রীর উপাধিতে তাকে ভূষিত করেছেন। এবং বেগম খালেদা জিয়া কখনোই তার কোনো আত্মীয় স্বজন প্রীতি কখনোই পছন্দ করতেন না। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের জন্য এক মূর্ত প্রতীক, সংগ্রামী নেত্রী, আপসীর নেত্রী। সকলের কাছে আমাদের নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সকলেই বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন এবং দোয়া করবেন।